বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমৃত্যু চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় রাউজান জলিলনগর বাস স্ট্যান্ডের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 9 জানুয়ারি শুক্রবার জলিলনগর বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম 6 রাউজান আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। তিনি একটা ব্যক্তি নয়, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। যে আদর্শ, যে কথাগুলো, যে নীতি এই দেশ এবং জাতির সামনে সে তুলে ধরেছে, সেই নীতি আদর্শ ভোলার মতো নয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ আলম সওদাগরের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, যুবদলের উমর ফারুক, SM ইউসুফ, সৈয়দ তৌহিদুল আলম, আব্দুল মান্নান মনি, নিজাম উদ্দিন সুজন, মোহাম্মদ আলী মুন্না, জাকির হোসেন বাহাদুর, যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু, ফুরকান মেম্বার, ব্যবসায়ী মোহাম্মদ শাহেদ, মাসুদ আলম, মোহাম্মদ আলী সুমন, শাহাদাত মির্জা, তসলিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ রিপন, নুরুল আলম, আরিফুল ইসলাম, শাহ নেওয়াজ রাসেল, মোহাম্মদ রেওয়াজ, রিপন উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা SM শফি, হাশেম মেম্বার, ইখতিয়ার উদ্দিন, কাশেম মেম্বার, শফি মেম্বার, লিমন চৌধুরী বাপ্পা, তরুণ দলের সভাপতি মোহাম্মদ রোমান, শাকিল, রুবেল, মোফাসসেল হোসেন শিহাব, বাচা, নাজিম, শফি, ওসমান, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আজগর, ট্রাক সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, CNG সমিতির সভাপতি মোহাম্মদ রফিক, মোজাম্মেল, শাকিল, সোহেল, সালমান, সাজ্জাদ, শামীম, সিজার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু আহমদ। তিনি ছিলেন সমস্ত জাতির একটা উপরে আমাদের ধানের মতো সবার নেত্রী, দল মন নির্বিশেষে। সেই ঘটনাটা আপনারা দেখেছেন। ওনার মৃত্যুর পর সমস্ত রাজনীতিবিদ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ওনার প্রতি এবং পৃথিবীতে যতগুলো প্রায় রাষ্ট্রপতি সবাইকে সম্মান দিয়েছেন। একদম গণতন্ত্রের আন্দোলনের সংগ্রামের আমাদের উৎসাহ উদ্দীপনার প্রতীক এবং খালেদা জিয়া আমাদের জন্য একটা বিপ্লব। খালেদা জিয়া আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে নিজের জীবন দিয়ে আমাদের জনগণের জন্য তিনি কাজ করে দিতেন। সংকটময় মুহূর্তে এবং বিএনপির এক করুণ কথা বিরাজ করতেছিল। এই তেমনি একটি মুহূর্তে আমাদের এই দেশনেত্রী ইহাবুল সেলিম বাংলাদেশের জাতীয়তাবাদী দলের হাল ধরেছিল। অনেক কষ্ট করেছে, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তার পাশাপাশি আগামী রাউজানের কর্ণধার যিনি হতে যাচ্ছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে এইটুকু প্রত্যাশা করে সঠিক জায়গায় এবং সঠিক ট্র্যাকে উঠানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি আপ্রাণ চেষ্টা করেছে। সাথে আপোষ করেনি। আমরা নেত্রীর কর্মী, আমরা রাউজানের সন্ত্রাসীদেরকে বলতে চাই আওয়ামী লীগের, আমরা কখনো আওয়ামী লীগের সাথে মাতানত করিনি, করবো না। সন্ত্রাসীর সাথে মাতানত করবো না, অন্যায়ের সাথে মাতানত করবো না। অন্যায় যেখানে হবে জনতা তারা তাদের দেশনেত্রী বেগম খালেদা তাদের গ্রহণের সৈনিকরা সেখানে প্রতিরোধ করে তুলবে, প্রতিবাদ করবে। ব্যক্তিগত বলতে চাই, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আপনারা বলে শেষ করা যাবে না। আপনারা জানেন বাংলাদেশের এশিয়ার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী হয়েছিলেন মহিলার মধ্যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা এমন একজন নেত্রীকে হারিয়েছি যিনি গৃহবধূ থেকে শুরু করে বাংলাদেশের দুঃসময়ে রাজপথে থেকে বারবার প্রমাণ করে গেছেন উনি শুধু আমাদের বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী এবং গরিব মেহনতি মানুষের, সাধারণ মানুষের নেত্রী। যেই নেত্রীর কথা বলে আসলে আমরা যার কথা বলেও শেষ করা যাবে না। উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। থেকে একজন দেশনেত্রী, একজন আপসহীন নেত্রী হিসেবে
রূপান্তরিত হয়েছেন। তার বিদায়ের মাধ্যমে এই সমগ্র বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষ, আলেম ওলামা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের যে শ্রদ্ধা, যে ভালোবাসা তিনি নিয়ে গেছেন, তিনি পেয়েছেন, আসলেই বাংলার ইতিহাসে এটা যুগ যুগান্তরে শত শত বছর ধরে থেকে যাবে।